দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। তুলনামূলকভাবে তরুণরাই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বেশি। রোগীর তুলনায় চিকিৎসা অপ্রতুল। রাজধানীর 500 বেডের জাতীয় ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটই একমাত্র ভরসা, যেখানে গত বছরও প্রায় 3 লাখ রোগী চিকিৎসা নিয়েছেন। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ছোট্ট শিশু মীর 2 মাস আগেও কতটা প্রাণচঞ্চল ছিল তা বোঝার উপায় নেই। লিউকেমিয়ায় আক্রান্ত শিশুটির চিকিৎসা ব্যয় চালানোর মতো আর কিছু অবশিষ্ট নেই তার পরিবারের। কিভাবে তারা চলবেন জানেন না অসহায় মা বাবা। বড় বড় যে টেস্টগুলো দেয় ওই টেস্টগুলো আপনার পিজি হাসপাতালতে করতে হয়। যে 2টা টেস্ট আছে এই 2টা টেস্টে লাগবে আপনার 21,000 টাকা। বাড়ি বিটা সব বিক্রি করে আমার ছেলের চিকিৎসা করছে, তারপর মুক্ত হয় না গিয়া। আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার ছেলেটা বাঁচবো। ময়মনসিংহের ফুলপুর থেকে এসে 11 মাসের নাতিকে নিয়ে হাসপাতালেই কাটাচ্ছেন দাদি। সন্তানের চিকিৎসা কিভাবে করবেন হন্যে হয়ে ঘুরছেন মা বাবা। চিকিৎসা করতে করতে ঢাকাইছি, মনে তো আল্লাহ সুস্থ করে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যশোর থেকে 12 বছর বয়সী ছেলেকে নিয়ে একা একাই হাসপাতালে ঘুরছেন এই মা। লিউকেমিয়ার প্রথম স্টেজে ধরা পড়লেও অর্থের অভাবে বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। 7 মাস গ্যাপ দিচ্ছি, টাকার অভাবে মানে আসতেই পারিনি। 20,000 টাকা দিয়ে মনে করেন রিপোর্ট করাইছি। তা আমি এখন আমার কাছে টাকা নেই, আমি মানুষের কাছে সবার কাছে হাত তুলে এই যে রিপোর্ট প্রতিদিন মনে করেন রিপোর্ট করাতে ওর ওষুধ খাওয়াতে হয়, মানুষের কাছে সাহায্য তুলে আমি খাই। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিদিনের অবস্থা এমনই। ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসার জন্য সরকারি একটি মাত্র হাসপাতাল। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে রোগীরা ছুটে আসেন, কিন্তু লাখো রোগীর জন্য 500 বেডের এই হাসপাতালটিতে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। সার্জারি ও কেমোর ব্যবস্থা চললেও রেডিয়েশন মেশিন নষ্ট। আবার ক্যান্সার শনাক্তের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতেও রোগীদের বাইরে বেসরকারি হাসপাতালে যেতে হয়, ফলে ভোগান্তির শেষ নেই। 11তে আমরা প্রায় 41,000 রুগী যেখানে আমরা হয়তো রিসিভ করেছি বা চিকিৎসা দিয়েছি, সেই জায়গায় 2024-এ হচ্ছে এটা প্রায় 3 লাখের কাছাকাছি। আমাদের ডেইলি প্র্যাকটিসে আসলে আমরা ইয়াং পেশেন্টদের সংখ্যাও কিন্তু এখন আগের চাইতে অনেক বেড়ে গেছে। জরায়ুর ক্যান্সার তো আছেই, কিন্তু ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্সটা আসলে আর্লি এজে অনেক বেশিই পাচ্ছি আমরা। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বেশ কয়েকটি ক্যান্সার রোগের প্রকোপ। এর জন্য পরিবেশ, জীবনযাপন পদ্ধতি, দূষণকে দায়ী মনে করছেন চিকিৎসকরা। খাদ্যাভ্যাস সেখানে সমস্যা আছে, আমাদের পরিবেশ সমস্যা আছে, বায়ু দূষণ সমস্যা আছে, স্মোকিং যেটা আমরা এই ধূমপান বা ধূমপান ছাড়াও তামাক যেগুলো ব্যবহার করি সেগুলো সমস্যা আছে। এগুলো যদি আমরা অ্যাভয়েড করি কিছু কিছু ক্যান্সার সম্ভাবনা কমে যায়। দেশে ক্যান্সার রোগীদের দুর্ভোগ কমাতে বিভাগীয় হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা এবং একটি হাসপাতালেই সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর কোনো বিকল্প নেই। সরকারি বেসরকারি মিলেই একটাই হাসপাতাল যেখানে শুধু ক্যান্সার রোগী চিকিৎসা করা হয়। এই 18 কোটি মানুষের জন্য 500 বেড মোটেই সম্ভব না চিকিৎসা, সবাইকে চিকিৎসা করা। এই জন্যেই 8টা বিভাগীয় শহরে ক্যান্সার সেন্টার হচ্ছে, যেটা অলরেডি বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, কিন্তু এখনও আমরা বিল্ডিং চালু করতে পারি নাই। এরপরে জনবল নিয়োগের প্রশ্ন আছে, মেশিন পরিপত্র প্রশ্ন আছে। ওগুলো চালু হলে আশা করি এই হাসপাতালের উপর চাপ কিছু কমবে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।